আধিপত্য বিস্তার, মাদক ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নরসিংদীতে প্রতিনিয়ত ঘটছে খুন, ছিনতাই আর সংঘর্ষ। গত 15 দিনে জেলার 3টি উপজেলায় খুন হয়েছেন 7 জন। এখন নরসিংদী যে অবস্থা চলতেছে, মনে করেন আজকে দীর্ঘ 1 মাসের মতনই যেমন কয়েকটা মারা হয়েছে, যেমন নরসিংদী এখানে মারা হয়েছে কিনা রিজবি মারা গেছে। জানা গেছে 19 সেপ্টেম্বর সদর উপজেলার আলোকবালিতে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফেরদৌসী আক্তারকে। এর আগের দিন ভোরে একই এলাকায় গুলি করে হত্যা করা হয় ইদন মিয়াকে। একই দিন রাতে রায়পুরায় স্বামীর হাতে নিহত হন স্ত্রী শিউলি আক্তার। 14 সেপ্টেম্বর রাতে রায়পুরায় খুন হন ব্যবসায়ী মানিক মিয়া। 10 সেপ্টেম্বর পারিবারিক দ্বন্দ্বে কুপিয়ে হত্যা করা হয় 2 ভাই সোহাগ ও রানাকে। 8 সেপ্টেম্বর রাতে রায়পুরায় গুলি করে হত্যা করা হয় কৃষক দুলাল মিয়াকে। এছাড়া 20 সেপ্টেম্বর মনোহরদীতে ব্রহ্মপুত্র পাড় থেকে উদ্ধার হয় রুবেল মিয়ার মরদেহ। এছাড়া নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় মাদককে কেন্দ্র করে 2 পক্ষের গোলাগুলি এবং পৌর শহরের মদনগঞ্জ সড়কে প্রতিদিনই চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। ফলে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন জেলার মানুষ। নরসিংদীর পরিস্থিতি আমাদের চোখে অনেকটাই গোলাটে। আমরা দেখতেছি জায়গায় জায়গায় মারামারি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি। আমরা এই অবস্থায় আমরা কেউ নিরাপদ না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একসময় চরাঞ্চলের সংঘর্ষে টেটা ব্যবহার হলেও এখন প্রকাশ্যে ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। প্রতিপক্ষকে দমন করতে তারা অবৈধ অস্ত্রের মহড়া দিচ্ছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডে এসব অস্ত্রের ব্যবহার স্পষ্টভাবে ধরা পড়েছে। সাধারণ মানুষ দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছে। যারা দিয়ে মানুষ মেরে নাই, তো এখন গোলাগালি হচ্ছে, এরা এগুলা কোথায় পায় এটা যারা করে তারাই বলতে পারবে। এই বিষয়ে তো আর আমরা জানি না, তবে এগুলা হয়তো তাদের কোনো মদতদাতা আছে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান চালাতে হবে, না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে দাবি শিক্ষার্থীদের। কাদের কাছে আছে কিংবা এই অস্ত্রগুলোর ভান্ডার কারা এগুলোর সাথে জড়িত, এগুলো বের করে তো অবশ্যই দ্রুত আপনার ব্যবস্থা নিলে বিশৃঙ্খলা আপনার এই কমে যেত বাংলাদেশ থেকে, এবং আমাদের নরসিংদীতে শান্তিপ্রিয়ভাবে আমরা সবাই থাকতে পারতাম। থমথম অবস্থা বিরাজ করছে নরসিংদীর মাটিতে। সবাই যে আতঙ্ক বিরাজ করছে নরসিংদীর মাটিতে, এই পরিবেশ থেকে বের হওয়ার জন্য অতি শীঘ্র এদেরকে আইনের আওতায় আনতে হবে। সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও হত্যাসহ নানা অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের কঠোর অবস্থান এবং গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী করতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে জেলায় সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান স্থানীয় সুশীল সমাজ। প্রতিষ্ঠা করতে হলে দৃষ্টান্ত দেখাতে হবে, আসামিদের কয়েকটা বিচারের নজির অন্তত দেখাতে হবে, তাহলে দেশে আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণে আসতে পারে এবং মানুষ একটু শান্তি পাইতে পারে। আমি মনে করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশকে আরও বেশি অ্যাক্টিভ, বিভিন্ন থানা পুলিশকে আরও বেশি অ্যাক্টিভ ভূমিকা আসতে হবে। পর্যাপ্ত জনবল, আমার কাছে মনে হয়েছে যে নরসিংদীর যে স্পটগুলো বা যে জায়গাগুলো আসলে অপরাধের অভয়ারণ্য, সেই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করার জন্য আমাদের আরো বেশি জনবল দরকার। হত্যাকাণ্ডগুলোর পেছনে রয়েছে পারিবারিক ও ব্যবসায়িক দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের লড়াই। ইতিমধ্যে 8 জন আসামি গ্রেফতার হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে টহল ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে পৃথক পৃথক 5টি ঘটনায় নরসিংদী জেলায় 7 জন খুনের একটা ঘটনা ঘটেছে। এর ঘটনাগুলোর মধ্যে 3টি ছিল পারিবারিক ঘটনা এবং 3টি ঘটনায় কিন্তু আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর একটি ছিল ব্যবসায়িক দ্বন্দ্বে, ব্যবসায়ী এবং কিছুটা পারিবারিক, সেটার আসামিও আমরা ধরেছি এবং 164 করেছে আসামি। 2টি ঘটনা ছিল স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেই সংক্রান্ত আমরা আসামি গ্রেপ্তার করেছি। আমরা শুধু একটু বলতে চাই যে আমরা নরসিংদী জেলার পুলিশ, আমরা এই বিষয়গুলো সজাগ রয়েছি, আমাদের নজরদারি অব্যাহত আছে, আমাদের টহল সেই সব জায়গায় বৃদ্ধি করা হয়েছে এবং জেলা প্রশাসন, সেনাবাহিনীর টিম, র্যাব, অন্যান্য বাহিনী, অন্যান্য প্রশাসন সবার সাথে মিলেমিশে একটা সমন্বয় করে যাতে নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে যে স্বাভাবিক রাখা যায় সব সময়, সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। জেলা জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং জিরো টলারেন্স অভিযান পরিচালনা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে নরসিংদীর মানুষ। সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।